আপনারা কথা বলবেন না, একটু ফাঁকা ফাঁকা হন, যাতে করে বেশি সময় লাগবে না, 15 মিনিটের মতো ইনশাআল্লাহ। তারপরে অন্যান্য কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আর আমাদেরকে পরীক্ষা করেন। আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ বর্ষিত হোক সেই মহামানবের প্রতি, যিনি বলেছেন যে যত কঠিন পরীক্ষা তত বড় পুরস্কার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইরা আর আমার স্নেহের আদরের সকল ছাত্র ভাইরা, আপনাদের সামনে পরীক্ষা। এই পরীক্ষা বিষয়ে কিছু কোরআন হাদিসের আলোচনা করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। মহান আল্লাহ তাআলা বলেন, আল্লাযী, তিনি সেই সত্তা যিনি খলাকল মাউতা, মৃত্যুকে সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, আর জীবনকে সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম, যাতে করে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন, পরীক্ষা করবেন, করেন। আইয়ুকুম আহসানু আমালা, কে তোমাদের মধ্যে উত্তম আমলকারী, কে তোমাদের মধ্যে সৎ আমল করে, এটা পরীক্ষা করবেন আল্লাহ তাআলা। এই জন্য তিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন। মহান আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আর আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব, মিনাল খাউফি, ভীতু দিয়ে, ভয় দ্বারা তোমাদেরকে পরীক্ষা করব, ওয়াল জু'i, ক্ষুধা দ্বারা তোমাদেরকে পরীক্ষা করব, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আর সম্পদের ক্ষতি দ্বারা তোমাদেরকে পরীক্ষা করব, ওয়াল আনফুসি, আত্মা দ্বারা, জীবন দ্বারা কাউকে মৃত্যু প্রদান করে তোমাদেরকে পরীক্ষা করব, ওয়াস সামারাত, আর ফসল ফলাদি ইত্যাদি ধন সম্পদ দ্বারা তোমাদেরকে পরীক্ষা করব, ধন সম্পদের ক্ষতির মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব। ওয়া বাশশিরিস সাবিরিন, আর আপনি সুসংবাদ দিন যারা ধৈর্য ধারণ করে, যারা ধৈর্য ধারণ করেছেন তাদের জন্য আপনি সুসংবাদ দিন। মহান আল্লাহ তাআলা আরো বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু, যে মানুষেরা মনে করে যে তারা এটা বললেই হয়ে যাবে, আইয়াকুলু আমান্না, মানুষেরা মনে করে যে তারা বলছে আমরা ঈমান এনেছি, শুধু এটা বললেই কি তাদের যথেষ্ট হবে? ওয়া হুম লা ইফতানুন, অথচ তাদেরকে পরীক্ষা করা হবে না, তাদেরকে পরীক্ষায় ফেলা হবে না। মানুষেরা কি এটাই শুধু মনে করে? মহান আল্লাহ তাআলা আরো বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা কি মনে করো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা,
আর আল্লাহ তাআলা জানবেন না? আল্লাহ তাআলা জেনে নেবেন, মূলত আল্লাহ তাআলা জেনে নেবেন জাহাদু মিনকুম, তোমাদের মধ্যে কারা তোমরা প্রচেষ্টা চালিয়েছ, তোমাদের মধ্যে কারা তোমরা কষ্ট করে লেখাপড়া করেছ, কারা তোমরা ইবাদত করেছ। ওয়া আলামাস সাবিরিন, আর আল্লাহ তাআলা তো জানেন ধৈর্যশীলদের বিষয়ে। এই কথাগুলো বলার সাথে সাথে একটি বিষয় লক্ষ্য করার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি। আব্বা জানেরা শোনেন, আপনারাও ভালো করে মনোযোগ দেন। মহান আল্লাহ তাআলা যেখানেই পরীক্ষার কথা বলছেন, যেখানেই ক্ষতির কথা বলছেন, যেখানেই তিনি পরীক্ষা করতে চাচ্ছেন, সুসংবাদ দিচ্ছেন শুধু যারা ধৈর্যশীল তাদের বিষয়ে। কেন সুসংবাদ দিচ্ছেন? শুধু যারা ধৈর্যশীল তাদেরকে কেন সুসংবাদ দিচ্ছেন? তার মানে পরীক্ষায় আল্লাহ তাআলা জানেন, আর আল্লাহ তাআলা বলেছেন যে জানবেন না। তোমরা কি মনে করো ঈমান এনেছো আর তোমরা জান্নাতে প্রবেশ করবে? আমি আল্লাহ, আমি কি তোমাদেরকে পরীক্ষা করব না? আমি জেনে নিব না? তার মানে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। এই পৃথিবীটা পরীক্ষার হল স্বরূপ। আজকের বিষয় মূলত পরীক্ষা ও বিপদ আপদের মহিমা। মহিমা মানে গুণ, ভালো। আপনাকে যদি পরীক্ষা করা হয় তাহলে আপনার মান মর্যাদা বেড়ে যাবে। এটা দুনিয়ার নিয়ম, ইসলামের নিয়ম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আস-সাঈদু, কতই না ভাগ্যবান সে যাকে আল্লাহ পরীক্ষা করেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না ইযমাল জাযাই, বড় প্রতিদান নিশ্চয়, নিশ্চয় অনেক বড় প্রতিদান, মা ইযমিল বালাই, যার যত বড় কঠিন বিপদ। যে যত কঠিন বিপদে পড়বে মহান আল্লাহ তাআলা তাকে তত বেশি জাযা দান করবেন যদি সে পরীক্ষায় পাশ করে, যদি সে ধৈর্য ধারণ করে, যদি সে ভালো করে লেখাপড়া করে, যদি সে ভালো করে আমল করে, যদি সে অবশ্যই যদি সে মহান আল্লাহ তাআলার হুকুম আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো চলে। তাহলে আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফিরি, দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা স্বরূপ আর কাফেরদের জন্য জান্নাত স্বরূপ। রাওয়াহু মুসলিম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়া হচ্ছে এই পৃথিবীতে জেলখানা স্বরূপ মুমিনদের জন্য, আর কাফেরদের জন্য জান্নাত সদৃশ। তারা মারা গেলেই জাহান্নামে চলে যাবে, আর যারা মুমিন তারা এই দুনিয়াতে পরীক্ষা দিবে, কষ্ট করবে, তাদেরকে পরীক্ষায় ফেলা হবে। আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, সারা জীবন তাদেরকে পরীক্ষা দিয়ে লেখাপড়া করতে হবে, ভালো মানুষের মতো মানুষ হতে হবে, তাহলে সে বড় পুরস্কার পাবে। দুনিয়াটা হচ্ছে আখিরাতের ক্ষেত স্বরূপ, জমি স্বরূপ। এই কথাটা হাদিস হিসাবে প্রসিদ্ধ আছে। আর দুনিয়া মাজরাআতুল আখিরাতি, দুনিয়া হচ্ছে আখিরাতের জমি, ক্ষেত স্বরূপ। এই কথাটা হাদিস হিসাবে প্রসিদ্ধ আছে। অনেক পরীক্ষায় লিখে দিয়েছি
কিন্তু এটা মূলত হাদিস নয়, এটা মূলত হাদিস নয়, এটা হচ্ছে জাল হাদিস। কথাটা সত্য, দুনিয়াটা আখিরাতের ক্ষেতস্বরূপ। এই দুনিয়াতে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, আর তিনি আমাদেরকে পরীক্ষা করবেন। পরীক্ষার কেন্দ্রস্থল হচ্ছে এই দুনিয়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষেরা গিয়েছে, আজ আপনারা বুঝতে পারছেন না, সামনে পরীক্ষার এলান হয়েছে, আপনারা অতটা পড়ছেন না। কিন্তু আপনি জানেন পরীক্ষা মানে হচ্ছে অনেক কঠিন, পরীক্ষা মানে হচ্ছে অনেক সাধনা। কারণ পরীক্ষার মাধ্যমে জ্ঞানের তথা মানের নির্ণয় করা হয়, পরীক্ষার মাধ্যমে মান নির্ণয় করা হয়, আপনার সম্মান বৃদ্ধি করা হয় পরীক্ষার মাধ্যমে। সাহাবীদের সহ অন্যান্য যুগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুসংবাদ দিয়েছেন, অনেক মানুষকে পরীক্ষা করা হয়েছে, তাদের পরীক্ষা কেমন আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। এছাড়াও মহান আল্লাহ তাআলা আরো বলেছেন যে যারা মনে করে মাসাতুমুল বাসা ওয়া দাররা ওয়া জুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা রাসূলুল্লাহ। মহান আল্লাহ তাআলা বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা জান্নাতে প্রবেশ করবে এটা তোমরা মনে করো? কিন্তু তোমাদের পূর্বে যারা গত হয়ে গিয়েছে তাদেরকে তোমরা স্মরণ করো, তাদের কথা তোমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। তাদেরকে ধরেছে ক্ষুধা, মন্দা, বিপদ আপদ, তাদেরকে বিপদ আপদ পাকড়াও করেছে, এমন বিপদ আপদ পাকড়াও করেছে তারা প্রকম্পিত হয়েছে। এমনকি রাসূল আর যারা রাসূলের সাথে ঈমান এনেছে তারা বলেছে, মাতা নাসরুল্লাহ, কোথায় আল্লাহর সাহায্য, আর পারছি না। আলা ইন্না নাসরাল্লাহি করিব, আর আমি কি সংবাদ দেই নাই যে আল্লাহ তাআলার সাহায্য অতীব নিকটবর্তী। আমাদের আগে যারা পূর্বপুরুষেরা এসেছেন সকল নবী রাসূল সহ আল্লাহ তাআলা সবাইকে পরীক্ষা করেছেন, দায়িত্ব দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন, দায়িত্ব দিয়েছেন জ্ঞানের, দায়িত্ব দিয়েছেন সত্য প্রকাশের। আর এই সত্য অর্জনের শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে জ্ঞান অর্জন করা। তাই তো কিছুক্ষণ আগে একটি হাদিস বললাম, আল্লাহ রাসূল বলেছেন, আর দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফিরি, দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জান্নাত স্বরূপ, আর কাফেরদের জন্য, মুমিনদের জন্য জেলখানা স্বরূপ, আর কাফেরদের জন্য জান্নাত সদৃশ। কিন্তু আল্লাহ রাসূলের নামেই মিথ্যা কথা বলে চালিয়ে দেওয়া হয়েছে। সকলেই জানে, সকল শিক্ষক জানে, সমস্ত বাংলাদেশের হুজুরেরা জানে। বিশেষ করে যদি এই হাদিসটা লেখা যায় কৃষি পরীক্ষার দিনে, তাহলে বেশি নাম্বার দেয়। কৃষি পরীক্ষার দিনে ওস্তাদজিরা আপনাদেরকে ধরে যে বলো দুনিয়া যে আখিরাতের ক্ষেত স্বরূপ, এর হাদিসটা বলো। কিন্তু এটা মোল্লা আলী কারি বলছে এর সনদই নেই, এটা কোনো হাদিসই নেই, এটা তার মাওজুআত কিতাবে এনেছেন। সম্মানিত দ্বীনী ভাই, দুনিয়া হচ্ছে অনেক কঠিন, জ্ঞানের মাধ্যমে আপনাকে কঠিনতা দূর করতে হবে। জ্ঞানের মাধ্যমে, লেখাপড়ার মাধ্যমে, আমলের মাধ্যমে আপনাকে সফলতা অর্জন করতে হবে। আর আমল যখন করবেন, যখন আল্লাহ তাআলা আপনাকে বিপদ দেবে, তখন আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। এই জন্য আল্লাহ তাআলা বারবার সুসংবাদ দিচ্ছেন শুধু তাদেরকে যারা মূলত ধৈর্য ধারণ করে লেখাপড়া করবে, সৎ আমল করবে, দ্বীন ইসলাম মেনে চলবে। আল্লাহ তাআলা তাদের বিষয়ে সুসংবাদ দিয়েছেন, আল্লাহ তাআলা তাদের বিষয়ে সুসংবাদ দিয়েছেন। শুধু তাই নয়, আনিল খাব্বাব ইবনে আতাও আর
রাদিয়াল্লাহু আনহু قال عن خباب بن عرش রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন শাকাউনা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর রাসূলের কাছে অভিযোগ করলাম, আর তিনি এমন তো অবস্থায় শুয়ে আছেন কাবা ঘরের পাশে শুয়ে আছেন, তার চাদরখানা বালুস বানিয়ে শুয়ে আছেন। আল্লাহ রাসূলের কাছে যে আমরা বললাম আলা তাস্তানসিরু লানা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আপনি কি আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য চান না? আমরা কত কষ্ট পাচ্ছি। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠ একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজকার্যে বসে আছেন, বিচার করছেন। খাব্বাবের কথা উঠতে খাব্বাবের পিঠ খানাতে হাত দিয়েছেন, দেখে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠে এইরকম গর্ত, এত বড় গর্ত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন আর অঝর নয়নে কাঁদতে শুরু করলেন, খাব্বাব এই তোমার পিঠ, যেখানে কাফেরেরা তোমাকে লঙ্কা আগুনের তপ্ত আঙ্কা তোমার উপরে দিয়েছে, তথাপি তুমি ইসলাম ছাড়োনি। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব মানুষ ছিলেন, যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন কাফেরেরা তাকে শাস্তি স্বরূপ ধরে নিয়ে যে আগুনের কয়লা তার পিঠে বসিয়ে দেওয়া হয়েছিল। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর তেলগুলো গলিয়ে গিয়েছে, ওই জায়গাটা গর্ত হয়ে গিয়েছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করেছেন, তথাপি তিনি ইসলাম থেকে ফিরে যাননি। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন আমরা আল্লাহ রাসূলের কাছে অভিযোগ দিলাম, আলা তাস্তানসিরু লানা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আপনি কি আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য চান না? আলা তাদউল্লাহ লানা, আপনি কি আমাদের জন্য আল্লাহকে ডাকেন না? বুখারীর হাদিস বলছি, সম্মানিত দিনী ভাই একটু শোনার চেষ্টা করুন। আপনি অনেক বিপদে আছেন, আল্লাহ তাআলার কাছেই সাহায্য চান। আপনারা পরীক্ষায় আছেন, এই পরীক্ষাকে ভয় করছেন, কিন্তু আপনি যদি মুমিন বলে দাবি করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে আরো বেশি পরীক্ষা করবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানার রাজুলু ফী মান ক্বাবলাকুম, তোমাদের মাঝে আগে একটা লোক ছিল, ইউহফারু লাহু ফিল আরদি, তার জন্য জমিন খোঁড়া হলো, ফায়ুজআলু ফিহা, সেই জমিনে তাকে গেড়ে দেওয়া হলো। একজন মানুষ তোমাদের মধ্যে ছিল, এই জায়গায় একজন মানুষ ছিল, তোমাদের আগে একজন ইমানদার ব্যক্তি ছিল, মুমিন ছিল, তার জন্য মানুষেরা একটি গর্ত খুললো, সেই গর্ত খুঁড়ে অর্ধেক গর্ত মাটি দিয়ে ভরিয়ে দেওয়া হলো। ফায়ুজাউ বিল মিনশারি, আর বড় করাত আনা হলো, ফায়ুজাউ আলা রাসিহি, তার মাথার উপরে করাতটা রাখা হলো, ফায়ুশাক্কাসনাইনি, আর তাকে গোটাটা চিরে করাত দিয়ে মাথার উপর থেকে চিরতে তাকে দ্বিখণ্ডিত করে দেওয়া হলো। তারপরেও ওয়ামা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, এত কষ্টর পরেও এই ব্যক্তি তার দিন থেকে, ঈমান থেকে ফিরে আসেনি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল আরো বলছেন, ওয়ায়ুশাতু বিআমশাতিল হাদিদি, আর একটা বড় লোহার চিরুনি আনা হলো, একটা বড় লোহার চিরুনি আর একজন ব্যক্তিকে আনা হলো। আর মা দুনা লাহমিহি, যখন চিরুনি দিয়ে টানা হলো, লোহার চিরুনি, আংটা বাঁকা চিরুনি দিয়ে যখন তার পিঠে টানা হলো, তখন লাহমিহি, যে মা দুনা লাহমিহি মিন ইযামিন, এমনকি তার হাড্ডি দেখা যাচ্ছিল, তার চামড়াগুলো ছিঁড়ে তার গোশতগুলো টেনে এনেছে লোহার চিরুনি।
মা ইয়াসুদ্দু আযালিকা আন দীনিহি, তথাপি সে ইসলাম থেকে, তথাপি সে তার দিন থেকে ফিরে আসেনি। তোমরা তো তাড়াতাড়ি হতাশ হয়ে পড়েছ, তোমরা তো এখনো এমন পরিস্থিতিতে পড়নি। সম্মানিত দিনী ভাই ও আমার ভাইরা, আমার সোনারা, আমার আব্বা জানেরা, শুনে রাখেন, আপনি যদি কষ্ট করেন, আল্লাহ রাসূল বলেছেন, আপনি যদি পরীক্ষায় পাশ করেন, আপনি যদি এই ধরাতে পরীক্ষা দিয়ে আপনার মান উন্নয়ন করেন, তাহলে আল্লাহ রাসূল বলেছেন, ইন্না ইযমাল জাযাই, যার যত বড় প্রতিদান, নিশ্চয়ই বড় প্রতিদান তার, মা ইযমিল বালাই, যার বিপদ বেশি। যতই বিপদ আসুক না কেন আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, আল্লাহ তাআলার কাছে চাইবেন, আল্লাহ দিয়ে দিবেন। আপনার ব্রেন খুলছে না, আপনি অনেক বিপদে পড়েছেন, আল্লাহকেই বলেন। মানুষের কাছে চান, যে মানুষ ভালো তার কাছে দোয়া চান, আল্লাহ আমার ব্রেন খুলে দেন, আল্লাহ আমার বিপদ আপদ দূর করে দেন। আজ না হলেও 5 জন ভালো আলিমের কাছে আমি দোয়া চেয়েছি, আলহামদুলিল্লাহ, যে আল্লাহ আমার বিপদ আপদগুলো দূর করে দেন। হঠাৎ করে বিপদ আপদে আচ্ছাদিত হচ্ছে, মূলত বিশ্বাস করছি আল্লাহ ভালোবাসেন বলেই মূলত বিপদ দিচ্ছেন। আপনাদের জন্য পিতামাতার হক আর আপনাদের হক বিষয়ে খুতবা ঠিক করেছিলাম, কিন্তু মনে করলাম যে আপনাদের পরীক্ষা বিষয়ে কিছু বলতে হবে, তাই এই কথাগুলো বলা। পরীক্ষা বড়ই কঠিন, আর পরীক্ষায় যদি আপনি সফলতা অর্জন করেন তাহলে আপনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ। এই যে কিছুক্ষণ আগে মধুর সুরে আজান দেওয়া হলো, এই আজান ইসলামের প্রথম আজান যে দিয়েছিল তার নাম হচ্ছে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন কালো, তিনি ছিলেন হাবশী, তিনি ছিলেন কালো, কিন্তু তার কণ্ঠ যে অনেক মধুর ছিল এমনটিও নয়। তথাপি ইসলামে তার গলার স্বর ছিল উঁচু, তাই আল্লাহ রাসূল তাকে ডেকে আজান দিতে বললেন। ইসলামের প্রথম আজান যিনি দিলেন তিনি হলেন কালো মানুষ, তিনি হলেন আল্লাহ তাআলার প্রিয় বান্দা, তিনি হলেন ইসলামের প্রথম খাদেম। মান মর্যাদা কিভাবে বাড়ে একটু দেখে নিন। বেলালের আজান শুনে একজন কাফের বলছে, আমি যদি এখন কটূক্তি করি তাহলে মুহাম্মাদের আল্লাহ মুহাম্মাদকে জানিয়ে দিবে। এই কাক আজান দিচ্ছে আর আমরা সেটা শুনছি। কিন্তু আমরা কত শ্রদ্ধা ভরে তাকে স্মরণ করছি। 200 দিরহাম দিয়ে তাকে কিনে নিয়ে স্বাধীন করে দিয়েছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূলের কানে যখন গেল যে বেলালকে অনেক নির্যাতন করা হচ্ছে, আল্লাহ রাসূল নরম হলেন, তার জন্য দোয়া করলেন, কাঁদলেন, সাহাবীদেরকে বললেন, তোমাদের মধ্যে কে বেলালকে আজাদ করে নিয়ে আসতে পারবে? বেলাল ছিল মূলত চাকর, উমাইয়া ছিল তার মনিব। বেলালকে যখন জানতে পারলো ইসলাম আর লাখুল মুসলিম, যে মুসলমানের ভাই, এটা শুনেছে, বেলালের ভালো লেগেছে। মুসলমান হয়ে গেলেই মুসলমানের ভাই হবে, মানুষ কোনোদিন কল্পনা করতে পারে না, চিন্তা করতে পারে না যে কিভাবে মানুষের ভাই হয়। আর ইসলাম এত সুন্দর কথা শেখায়। ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। যখন জানতে পারল বেলালকে টেনে হেঁচড়ে, বেলালের জীবনীতে পড়েছি যে তাকে যখন টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছিল উত্তপ্ত বালুর মাঝে নিয়ে যাওয়া হচ্ছিল, বেলালকে মারতে মারতে বেলালের অবস্থা এতটাই করুণ করে ফেললো যে বেলাল কথা বলার শক্তি হারিয়ে ফেললো। বেলালের কালো চামড়াগুলো উঠে রক্তে রঞ্জিত হলো। আর যেই বইটাতে বেলালের জীবনীতে পড়েছিলাম যে বেলালকে যখন টানা হচ্ছিল, কাঁটাযুক্ত গাছ লেগে বেলালের চামড়াগুলো ছিঁড়ে যাচ্ছিল,
বেলাল কথা বলতে পারছিলেন না, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলতে পারছিলেন না, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলতে পারছিলেন না। সবাই মনে করছিল এখন মনে হয় বেলাল আর বলছেন আল্লাহ এক, আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। বেলাল চিৎকার করে বলছিলেন সেই আল্লাহ যিনি এক অদ্বিতীয়, যিনি কাউকে জন্ম দেননি, যিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেননি, তার মতো কেউ নেই, তার মতো কেউ নেই। এত মারছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। এইবারে কথা বলতে পারছিল না। উমাইয়া সহ সকলে এইভাবে কানের কাছে নিয়ে গেল, মুখের কাছে কানটা নিয়ে যেয়ে বলছে এইবার মনে হয় বেলাল তার ইসলাম ছেড়েছে, এইবার মনে হয় বেলাল ইসলাম থেকে সরে এসেছে। যখন কানটা লাগিয়ে দিয়েছে মুখের কাছে, তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহ আহাদ, আল্লাহ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। মানুষেরা আরো খেপে গেল। এত বড় বিশাল বড় একটা পাথর এনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠে বুকে চাপিয়ে দেওয়া হলো। সম্মানিত দিনী ভাই, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পরীক্ষা দেওয়ার পরেই মূলত আত্মসম্মানিত হয়েছেন, আত্মসম্মানিত হয়েছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরে উঠে সর্বপ্রথম আজান দিয়েছিলেন মক্কা বিজয়ের দিনে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে এত বেশি ভালোবাসতেন, যখন মদিনা থেকে আল্লাহ রাসূল মারা গেলেন, বেলাল রাদিয়াল্লাহু আনহু যখনই বলতেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়তেন। আহা, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ রাসূল ছাড়া পৃথিবীতে আর কেউ নেই, আর সে আল্লাহ রাসূল আমার সামনে নেই। বেলালের ভালোবাসা কত ছিল! গান হারিয়ে লুটিয়ে পড়তেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল নেই, আজানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে লুটিয়ে পড়তেন। তারপরে এত সম্মান। আপনারা যদি চেষ্টা করেন, আপনারা যদি এই পরীক্ষায় পাশ করেন, তাহলেই হয়ে যাবে সর্বশেষ কাজ আপনাদের জন্য। আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আপনি যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। মহান আল্লাহ তাআলা বলেন রাসূলের মাধ্যমে, হাদিসে কুরসির মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ এভাবে বলেন ইন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাইদিন ওয়াহিদিন ফাসালুনি ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসালাতাহু মা নাকসা যালিকা মিম্মা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখিয়াতু ইযা উদখিলাল বাহর। ইন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম, ওই মানব জাতি তোমরা শুনে রাখো, ইন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম, তোমাদের প্রথম মানুষ আদম থেকে নিয়ে তোমাদের শেষ মানুষ কিয়ামতের সর্বশেষ দিনে যে জন্মগ্রহণ করবে, এই সকল মানুষ কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষ যদি, সমস্ত জিন যদি একত্রিত হও, কামু দাঁড়িয়ে যাও ফি সাইদিন ওয়াহিদিন, এক মাঠে দাঁড়িয়ে যাও, ফাসালুনি, তোমরা যদি, তারা যদি আমার কাছে চায়, ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসালাতাহু, আমি যদি তাদের চাওয়া অনুযায়ী দিয়ে দেই, যা চাইবে তারা, পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত জিন যা চাইবে। আপনি কি চাইতে পারেন? কোটি কোটি পৃথিবী চাইতে পারেন এরকম? আল্লাহ তাআলা যদি আপনাকে সেটা দিয়ে দেন, শুধু কোটি কোটি কেন, লক্ষ কোটি 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 কোটি, যার কোটি, আনলিমিটেড কোটি, মনে করেন এই লক্ষ কোটি যদি পৃথিবী চান, আল্লাহ যদি আপনাকে দেন, মহান আল্লাহ তাআলা বলছেন ফাসালুনি, তারা যদি আমার কাছে চায়, ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসালাতাহু, প্রত্যেক মানুষের চাওয়া অনুযায়ী যদি আমি দিয়ে দেই, মা যালিকা মা নাকসা যালিকা মিম্মা ইনদি, আমার কাছে যা আছে তা থেকে একটুও কমবে না, ইল্লা কামা ইয়ানকুসুল মিখিয়াত, যেমন সুচ, একটা সুই যেমন সমুদ্রে ঢুকে দিলে সমুদ্রের
পানি হতে সুয়ের আগায় যে পরিমাণ পানি আসবে সে পরিমাণটুকু আমি আল্লাহ আমার কাছে যা আছে তোমরা যা চাও তা যদি আমি দিয়ে দেই, মা নাকুসু যালিকা মিম্মা ইনদি, এর পরেও আমার কিছু কমবে না। আপনি আল্লাহ তাআলার কাছে চাইছেন না, আপনি কেন চাচ্ছেন না? আপনার গানের জন্য চান, আপনার শ্রমের জন্য চান, আপনার সাধনার জন্য চান। আপনাদের খেলাধুলার সময় হয়ে গিয়েছে, খেলাধুলা করবেন, লেখাপড়ার সময় লেখাপড়া করবেন। অনেক বেশি লেখাপড়া করতে হবে, অনেক বেশি লেখাপড়া করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই লেখাপড়ার এবং সকল প্রকার বিপদ আপদ দিলে আমরা যেন আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে সেটা সহজ করতে পারি, আমরা যেন ধৈর্য ধারণ করতে পারি, আর আমরা যেন সফলতা অর্জন করতে পারি। মহান আল্লাহ তাআলা যেন আমাদের জন্য সেই সুসংবাদটা লিখে রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।